এই মুহূর্তে তোমরা সকলেই কম বেশি চিন্তিত আছো। কম বেশি বলাটা ভুল, প্রায় সকলেই চিন্তিত যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্টটা কবে দেবে। আর কিছুজন এটা নিয়ে চিন্তিত আছো যে স্যার আমার এই নাম্বার এসেছে, আমার কি ফাইনাল মেরিটে নাম থাকবে, এরকম নিয়ে কিছুজন চিন্তিত আছো। আর কিছুজন চিন্তিত আছে যে কেস আপডেট কবে মিটবে, কি হচ্ছে, কোথায় হচ্ছে, আমরা প্রপার কোনো ইনফরমেশন কিছুই পাচ্ছি না। তো সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তোমাদের সকলকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওতে কি কি ইনফরমেশন থাকবে আগে একটু বলে দিচ্ছি। কেস আপডেট, রেজাল্ট কবে দেবে, ফাইনাল কাট অফ আর নতুন শূন্যপদ, সব কিছু নিয়ে হবে হচ্ছে গিয়ে এই ভিডিওটা। তো সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। তো সকলকে ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি, আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় পরমা। দেখো, সব থেকে লাস্টে আমি যেটা বলবো সেটা আগে বলছি, সেটা হচ্ছে এটা সবার লাস্টে, শূন্যপদ নিয়ে পরে আসছি। সবার আগে আসছি হচ্ছে গিয়ে এই তিনটে ম্যাটারে। এক হচ্ছে রেজাল্ট কবে আসতে পারে, কত হতে পারে ফাইনাল কাট অফ, আর কেসের আপডেট। ঠিক আছে, তো আমি সবার প্রথমে আলোচনায় আসছি এটাতে, যে ফাইনাল কাট অফটা। তো ফাইনাল কাট অফ নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছে। ঠিক আছে, আমি তোমাদের বলছি ভাই, কাট অফটা নির্ধারিত যবে ওই নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশ করা হলো, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে কত প্লাস নম্বর কতজন পেয়েছে। আমি তোমাদের একটু ডেটাটা দেখিয়ে দিই। দেখো, 70+ নম্বর পেয়েছে 458 জন, 60 থেকে 70-এর মধ্যে এতজন, 55 থেকে 60-এর মধ্যে এতজন, 50 থেকে 55-এর মধ্যে এতজন, 48 থেকে 50-এর মধ্যে এতজন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ কমপ্লিট ডেটা, এতজন পেয়েছে। এবার তুমি যদি খেয়াল করে দেখো ভাই, যে সব থেকে বেশি জন যারা রয়েছে আমার এই যে তিনটে সেগমেন্টের মধ্যে কিন্তু সব থেকে বেশি লোকজন রয়েছে। ঠিক আছে, কাট অফ ডিসাইড করবে কারা? কাট অফ কিন্তু এই লেভেলের লোকজনরা ডিসাইড করে না। যারা 70-80-80-র কাছাকাছি নাম্বার পেয়েছে তারা কিন্তু কাট অফ ডিসাইড করে না। কাট অফ ডিসাইড করবে হচ্ছে গিয়ে একদম মাঝের দিকে যারা কাছাকাছি রয়েছে, এই গোত্রে 50, 51, 52 যারা পেয়ে রয়েছে, এরা কিন্তু ডিসাইড করবে। ঠিক আছে, চলো তাহলে কাট অফ বিষয়টা কি কির উপর ডিপেন্ড করে সেটা যদি তুমি জানতে চাও, তাহলে তুমি এই যে ভিডিওগুলো রয়েছে আমাদের রেলওয়ে পুলিশ চ্যানেলে চলে আসো। চলে এসে তুমি এই যে সার্চ অপশন পাবে, ঠিক আছে, এখানে লিখবে WB ফাইনাল কাট অফ। ঠিক আছে, এখানটায় লেখার পর, এটা বাট হয়ে গেছে, ফাইনাল কাট অফ লেখার পর যা কাট অফ নিয়ে ভিডিও আছে আমি বলবো শুধুমাত্র এটা দেখো। এই যে এক সপ্তাহে রেজাল্ট বলে একটা ছিল, এটা কিন্তু দেয়নি। ঠিক আছে, এই সম্পূর্ণ বিষয়টা দেখো, তুমি সম্পূর্ণ পেয়ে যাবে। তাও আমি তোমাদের বলে দিচ্ছি কাট অফ কি কত যেতে পারে। যদি এখানটায় দেখবে, আমি তোমাদের বলে দিচ্ছি যে আমি যেখানে যা বলেছি সব কিন্তু মিলেছে। এসএসসি জিডি তুমি যদি প্রিভিয়াস আমার একটা ভিডিও রয়েছে ওখানটায় দেখো, আমি বলেছিলাম হচ্ছে এই ডেটের মধ্যে হচ্ছে গিয়ে তোমাদের জানিয়ে দেবে। আমি বলেছিলাম 10 থেকে 15ই এপ্রিলের মধ্যে তোমাদের পরীক্ষার যে নোটিফিকেশন সেটা কিন্তু দিয়ে দেবে, আর দিয়েও ছিল তাই এসএসসি জিডির পরীক্ষা। তো এখানটায় যদি আমি চলে আসি, কাট অফ কত কি যাবে আমি যদি বলতে যাই, দেখো মেলদের বলছি কাট অফ 59 থেকে 62-র মধ্যে, এটা ফাইনাল কাট অফ। এটা হচ্ছে গিয়ে আউট অফ 100। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল কাট অফ রয়েছে। এই যে কাট অফগুলো বলছি, স্যার 59 থেকে 62-র মধ্যে কেন বলছেন, কিভাবে বিশ্লেষণ করে বলছেন, সব কিছু আমার কিন্তু অ্যানালিসিস করে ভিডিও তাতে বলা আছে। আমার যে পুরনো ভিডিও, যে কাট অফ কিসের উপর ডিপেন্ড করে, কাট অফের জন্য কি দরকার, তোমার ভ্যাকেন্সি, তারপর কারা পরীক্ষা দিচ্ছে, কতজন পরীক্ষা দিচ্ছে, আর কি হচ্ছে, সব কিছু আমার কিন্তু ইলাবোরেট করে বলা আছে। এখানটায় দেখো মেল ইউয়ারদের আমি বলছি 59 থেকে 62-র মধ্যে, সব জায়গাতেই তুমি +-2 করে রাখতে পারো। ঠিক আছে, +-2 করে রাখতে পারো। ইউআরদের এর বেশি আমার যাওয়ার কথা নয়, যাবেও না। ঠিক আছে, এসসিদের বলছি ভাই, এসসিদের বলছি 49 থেকে 52, সেম +-2 করে রাখতে পারো। এসটিদের এর মধ্যেই থাকবে, ওবিসি এর মধ্যেই থাকবে, ওবিসি বিদেরও এর মধ্যেই থাকবে। ইডব্লিউএস দের কথা বলছি, ইডব্লিউএস দের এই যে নাম্বারটা রয়েছে +-2 অথবা 3 করে রাখতে পারো। 42, 41 এর কাছে কিন্তু ইডব্লিউএস দের নাম্বার যাবে। ঠিক আছে, আর প্রিভিয়াস কাট অফ কত ছিল সেটা কিন্তু
তোমরা জানোই সকলে, আমি জাস্ট ফাইনাল আউট অফ 100 কাট অফটা বলছি, ঠিক আছে। এবার ফিমেলদের কাট অফ যেটা রয়েছে, ইউআরদের 45 থেকে 48, এর মধ্যেও +-2 এদিকে। এসসিদের এর মধ্যেই থাকবে, এসটিদেরও এর মধ্যেই থাকবে। স্যার এসটিদের কাট অফ এসসির থেকে বেশি কেন, এসটিদের কাট অফ এসসির থেকে বেশি কেন, সেটারও ইনফরমেশন তুমি কিন্তু পেয়ে যাবে এখানটায়। লেখো, এই যে দেখবে ফার্স্ট ভিডিওটা আসবে ডব্লিউপি লেডি কনস্টেবল ইন্টারভিউ শেষ অবিশ্বাস্য ফাইনাল কাট অফ বলে, এই যে ভিডিওটা, এটা একটু চেক করে নাও, পুরো ডিটেলস ইলাবোরেট করে বলা আছে। হয়ে গেল। ওবিসি এদেরও তোমার এর মধ্যেই থাকবে, +- তুমি 1 ধরতে পারো। ওবিসি বিদেরও এর মধ্যে +-1 ধরতে পারো। ইডব্লিউএস দের তুমি +-2 ধরতে পারো। এই হচ্ছে গিয়ে ইনফরমেশন, ফাইনাল কাট অফ। এইটাও হচ্ছে গিয়ে আমার আউট অফ 100, ঠিক আছে। ইন্টারভিউ হয়ে গেছে, আউট অফ 100 কাট অফ। এবার হচ্ছে স্যার ফাইনাল রেজাল্ট কবে দেবে। ফাইনাল রেজাল্ট এই বিষয়টা নিয়ে যখনই আমরা আলোচনা করব, আমার কাছে চলে আসবে কেস আপডেট, যে কেস কি কি চলছে, কেস নিয়ে কি কি রয়েছে, বিভিন্ন রকম কেস চলছে, সমস্ত কেসের আপডেটও আমি তোমাদের দিয়েছি। এবার একটা জেনুইন ইনফরমেশন আমি তোমাদের কলকাতা হাইকোর্টের পিডিএফ থেকেই দেখাবো, যে কবে কি রয়েছে না রয়েছে। চলো একটু দেখি কেসের আপডেট। দেখো, এই যে কলকাতা হাইকোর্ট অ্যাপিলেট সাইট, এটা হচ্ছে গিয়ে কোথায়, সিঙ্গেল বেঞ্চে। দেখো আমাদের অনারেবল চিফ জাস্টিস অমৃতা সিনহা, ঠিক আছে, তার আন্ডারে কেসটা চলছে, ঠিক আছে। প্রথমে ডিভিশন বেঞ্চে আসে কেসগুলো, এই সমস্ত বিষয়ে যাচ্ছি না, ওটা ব্রেক করলে দেন সিঙ্গেল বেঞ্চ, এই সমস্ত বিষয় আছে। তো আমি বলে দিচ্ছি আমাদের যে কেসটা চলছে, এটা হচ্ছে কোনটা, এটা এই যে ইডব্লিউএস এর যে কেসটা চলছে, এটা হচ্ছে কেস সুদীপ্ত চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, ঠিক আছে। এটা হচ্ছে কেস, এই তুমি দেখে নিতে পারো। এটা হচ্ছে কেস নাম্বার WPA/2877/2026, এটা হচ্ছে কেস। তুমি চাইলে এটা দেখতেও পারো, আর এই পিডিএফটা যদি তোমার দরকার হয় আমি তোমাকে দিয়েও দিতে পারবো। এটা অথেন্টিক পিডিএফ ভাই, তোমার যদি বিশ্বাস না হয় তুমি এখানটা এসে দেখতে পারো। এই যে আমাদের যারা যারা জাস্টিস রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা কেস রয়েছে, এবং সেগুলো এইখান থেকেই পাওয়া হচ্ছে এই পিডিএফটা, ঠিক আছে। তাহলে এই কেস যখনই মিটে যাবে, দেখো এখন ভোট সিচুয়েশন, সামনেই ভোট রয়েছে, ভোট রেজাল্ট হচ্ছে 4 মে, 4 মে রেজাল্ট শেষ। তারপরে মোটামুটি মুখ্যমন্ত্রীর মেয়াদ 7 মে অবধি, ব্যাস আমার অত কিছু জানার দরকার নেই। মোটামুটি এমসিসি তোমার উঠে যাবে হচ্ছে 12 মেতে। তো তারপরে যদি রেজাল্ট না দেয় ভাই, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, এটা আমরা বলে দিচ্ছি তোমাদের সকলের জন্য। আমি তো রয়েছেই সাথে, আমরা সবাই মিলে তোমাদের জন্য ঝাঁপিয়ে পড়বো, রাস্তা শুধু কাঁপবে ভাই, এটুকু বলে দিচ্ছি। যা যেখানে করতে হয়, যেখানে আন্দোলন করতে হয়, পারমিশন যেখান থেকে নিতে হয়, যেভাবে নিতে হয়, সব কিছুর জন্য আমরা আছি। আড্ডা 24/7 আছে তোমাদের সাথে। এইভাবেই আমরা লড়বো যদি রেজাল্টটা না দেয়। রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আমি আবারও বলে দিচ্ছি, মে মাসের শেষের দিকে, এখনো পর্যন্ত মে এন্ডের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়ার কথা, ঠিক আছে। কারণ ওই যে টাইমটা, ওই টাইমটা কিন্তু লাগবে, কারণ এমসিসি না উঠলে রেজাল্টের কাজ করতে শুরু করতে পারবে না। আমি বাফার নিয়েই ধরছি যে এর মধ্যে রেজাল্টটা দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে রেজাল্টের আপডেট আমরা পেয়ে গেলাম। কেসের আপডেটের সঙ্গে রেজাল্টের আপডেট হচ্ছে রিলেটেড, কারণ কেসগুলো মিটে যেতেই হবে, এবং এটা হচ্ছে গিয়ে তোমার আপডেট, মানে রেজাল্ট বের করতেই হবে। যদি না করে ভাই, আবারও বলেছি, কপালে দুঃখ আছে। তোমরা, আমি শুধু এইটুকু বলছি, যারা আমার ভিডিও দেখো প্রত্যেকে শুধু আমার সাথে পাশে থেকো ভাই, বাদ বাকি সব আমি বুঝে নেবো। যা ঝড় ঝাপটা যা কিছু আসবে, তোমাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবো আমি। তোমরা শুধু আমার পিছন পিছন আসো, আমি শুধু রয়েছি, এইটুকু কথা দিচ্ছি। যেন আমি পিছনে ঘুরে দেখতে পাই আমার পিছনে তোমরা রয়েছো, ব্যাস, আর কিছু দরকার নেই। সব ঝামেলা, সব পাথর বুকে নিয়ে এগিয়ে যাবো তোমার জন্য, এইটুকু শুধু বললাম। চলো এবার আসছি, ফাইনাল কাট অফ বলে দিয়েছি, রেজাল্ট বলে দিয়েছি, আপডেট বলে দিয়েছি। শূন্য পদ আমি নভেম্বর মাসের শুরুর দিকে তোমাদের বলেছিলাম ভাই, যে মার্চ মাস নাগাদ ভ্যাকেন্সি আসবে। ভাই রেজাল্টই দিয়ে উঠতে পারলো না ভ্যাকেন্সি। আমি গর্ব করে এটা বলেছিলাম, তো আমার ভুল, তার জন্য আরো একবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। নতুন শূন্য পদের যে আসার ব্যাপারটা, এটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে আমাদের ডব্লিউপি রেজাল্ট মিটে যাবে, কেপির যখন কাজবাজগুলো শুরু হবে, কলকাতা পুলিশ কনস্টেবলের কাজবাজগুলো শুরু হবে, আর এটার আপডেট আসার একটা চান্সেস রয়েছে, যেটা আমি বলছি হচ্ছে গিয়ে সেপ্টেম্বর অক্টোবর। আর কেপি মেইনস ঘটবে, আমি তোমাদের বলেছি কেপি মেইনসের কাজ এক্সামের আশা করা যাচ্ছে। কেপি মেইনসের এক্সাম তোমাদের হবে হচ্ছে গিয়ে পুজোর আগে আগে, আর ওই সময় তোমাদের একটা সেপ্টেম্বর অক্টোবর, এই মাসটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই মাসের মধ্যে তোমাদের একটা কিন্তু
নোটিশ বা নতুন শূন্যপদ জারি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হয়ে গেল, যে 4টে আপডেট আমি লিখেছি প্রত্যেকটা আপডেট আমার দেওয়া হয়ে গেল। এবার ভাই যারা এটার অপেক্ষা করছো, বয়সও পেরিয়ে যাচ্ছে এরকম মনে করছো, বা মনে করছে যে স্যার কতদিন আর কত অপেক্ষা, তারা চিন্তা করো না ভাই, আমি তো পাশে রয়েছে। দেখো আমি তো সবার সঙ্গে পার্সোনালি মিট করা থেকে শুরু করে এরকম করতে পারছি না, তো আমি একটা ভিডিও করি, এই মাস থেকে শুরু হয়েছে, পরবর্তী সব মাসে তোমরা পাবে, যেখানে আমি এমন কিছু ইনফরমেশন দেব, অর্থাৎ শুধুমাত্র আমাদের রাজ্যের নয়, টোটাল ভারতবর্ষে যত পুলিশের পরীক্ষা হয় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের, যেগুলো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করা সত্ত্বেও দিতে পারবো। যেমন ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষা কিন্তু অনেকে দেয় অন্য স্টেট থেকে, তো তোমরাও দিতে পারবে। এরকম কোন কোন স্টেটের পরীক্ষা সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে এবং দেখে নিতে পারো তোমরা সেটা। হয়ে গেল। এবার বলবো হচ্ছে গিয়ে এই বাচ্চাদের জন্য, ঠিক আছে, কেপি মেইনস, যারা কেপি মেইনসের জন্য প্রিপারেশন নিচ্ছ, ভাই আমি এইটুকু বলছি, কেপি মেইনস এবং নতুন শূন্য পদের অপেক্ষা যারা করছো, ভাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, হাত জোর করে বলছি, প্রিপারেশনটা আজ থেকে প্লিজ শুরু করো, নয়তো ওই সার্কেলে ফেসে যাবে, ওই সাইকেলের মধ্যে ফেসে যাবে যে আমরা আন্দোলন করে ভ্যাকেন্সি বার করলাম, ভ্যাকেন্সি থেকে আমরা প্রিলি পরীক্ষা দিলাম, 0.5 বাদ গেলাম, আবার আন্দোলন, আবার কেস, এই চলতেই থাকবে ভাই, শেষ হবে না কোনো দিন। আর তারপরে এই কেস ফেসের আপডেট ফাপডেট যাবতীয় যা কিছু, সরকার গঠন তো হবে সেই আমাদের 7-8 মে ধরা যাচ্ছে, 4 মে রেজাল্ট, সরকার গঠন হবে তারপর, ঠিক আছে, শপথ নেবেন আর কি মুখ্যমন্ত্রী হিসেবে, তো সেই সমস্ত বিষয়ে যাচ্ছি না, সেই সমস্ত পলিটিক্যাল আলোচনায় আমি যাচ্ছি না, ঠিক আছে। বাদ বাকি তোমরা তো আছোই, তোমরা বড় হয়েছো, অনেক বুদ্ধিজীবী রয়েছো, সবাই অনেকটাই ভালো বুঝবে, ঠিক আছে। চলো, সব কিছু দিয়ে দিলাম, কেস আপডেট হয়ে গেল, রেজাল্ট আপডেট হয়ে গেল। এবার হচ্ছে এই নাম্বারটা দিলাম, অবশ্যই করে সমস্ত আপডেটের জন্য টেলিগ্রামটায় জয়েন করে যাও, আর এই ডিফেন্স গ্রুপটা, এই দুটো জায়গায় জয়েন করে থাকো। এবার একটু ছোট্ট করে বলি, যারা প্রিপারেশন নিচ্ছ নতুন ভ্যাকেন্সি এবং তোমাদের কলকাতা পুলিশ মেন্সের জন্য, এই যে ব্যাচটা রয়েছে সিল্ড ব্যাচ, প্রিলি প্লাস মেন্স 4টে ফ্রি ব্যাচের সাথে তুমি এখানটায় দেখতে পারো, 2174 এত টাকা দিতে হবে না। ব্যাচটায় তুমি এনরোল করার সাথে সাথে, ব্যাচটায় যখনই তুমি এনরোল করবে তার সাথে সাথে তুমি একটা 2000 টাকার কোর্স, আর হচ্ছে গিয়ে একটা 350 টাকার বই, আর হচ্ছে গিয়ে 500 টাকার ফিল্ড গাইডেন্স কোর্সের ভিডিও সাথে সাথে তুমি ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে পুরোটা। স্যার আমাকে পে কত করতে হবে এটার জন্য? তোমাকে বেশি দিতে হবে না ভাই, টোটালটার জন্য তোমার পড়বে হচ্ছে গিয়ে 1673 টাকা টোটাল, ঠিক আছে। তুমি যদি কুপন কোড Y1034 এটা ইউজ করো, ঠিক আছে। তুমি অ্যাডমিশনের জন্য কোন নাম্বারে কল করবে আমি তোমাকে একটা নাম্বার বলে দিচ্ছি, এটা তুমি এখানেও চাইলে করতে পারো, আর যদি তোমার অসুবিধা হয়, আমার টিম যদি আমাকে কোনো কারণে না পাও, 8130209247, এটা হচ্ছে আমার টিমের হেল্পলাইন নাম্বার, তুমি এখানটায়ও কল করতে পারো, ঠিক আছে। আর যারা মনে করছো যে স্যার আমি অফলাইনে পড়বো, গিয়ে আপনাদের সামনে পড়বো, সামনাসামনি আপনাদের সাথে কাছে পড়তে চাই, তারা এই নাম্বারটাতে যোগাযোগ করবে, 9240023253, এটা আমার টিমের নাম্বার, এই নাম্বারটাতে সকলে যোগাযোগ করো, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে অফলাইন সেন্টারের নাম্বার, ঠিক আছে। ওরা তোমাকে সম্পূর্ণ গাইড করে দেবে, আমাদের যে পুলিশের অফলাইন ব্যাচ রয়েছে সেটাতেও তোমরা অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। চলো তাহলে সব ইনফরমেশন দিয়ে দিলাম, সমস্ত কিছু যা যা রয়েছে প্রত্যেকটা ইনফরমেশন একদম পাই টু পাই দিয়ে দিলাম, প্রত্যেকটা কিভাবে কানেক্ট করছে আমি সেটাও দেখিয়ে দিলাম, কেস আপডেট যে মিথ্যে নয়, পিডিএফ খুলে কলকাতা হাইকোর্টের জাস্টিসের যে পিডিএফ সেটা আমি তোমাকে দেখিয়ে দিলাম। তো অবশ্যই করে এই ভিডিওটার একটা প্রত্যেকে লাইক দিতে টাকা পয়সা লাগে না, জাস্ট একটা লাইক করে যাও, আর যারা নতুন একটা সাবস্ক্রাইব করে যাও ভাই। আমি এটুকু বলছি, জেনুইন ইনফরমেশন থেকে শুরু করে প্রত্যেকটা টু দ্য পয়েন্টে সঠিক সময় ইনফরমেশন আমি তোমাদের দেবো। তুমি চ্যানেলটা কেটে দেখলেই দেখতে পাবে যে এখানে শুধুমাত্র আমাদের রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারের সমস্ত পুলিশের পরীক্ষার জন্য দেখো এটা বিআরওর রয়েছে, নতুন ভ্যাকেন্সি রয়েছে, এসএসসি জিডির সমস্ত আপডেট থেকে শুরু করে যা তুমি দেখতে পাবে, আপকামিং পুলিশ ভ্যাকেন্সি এটা তুমি দেখতে পারো, এসএসবি রয়েছে, রাজ্য পুলিশ এটা এপিএসএসবি রয়েছে, সিআরপিএফ রয়েছে, প্রত্যেকটা ইনফরমেশন আমাদের চ্যানেলে তুমি পাই টু দ্য পয়েন্টে পেয়ে যাবে ভাই, ঠিক আছে। চলো, তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, সকলকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং
যদি সঠিক ইনফরমেশন পেতে চাও এই চ্যানেলেই থাকো। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা, ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধ থেকো। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস ঠিক সকাল 10টায়। টাটা।